শুরুতেই জানিয়ে দেব, ছাত্র আন্দোলন মোকাবেলায় সরকারের পদক্ষেপ ভুল ছিল বলছেন সজীব ওয়াজেদ জয়। জানিয়ে দেব, কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান। এদিকে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের আশা ববি হাজ্জাজের। জানিয়ে দেব, ভারতেই বোনের সঙ্গে থাকবেন শেখ রেহানা। সর্বশেষ জানিয়ে দেব, ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছিলেন আবু সাইদ বলছে জোনায়েদ সাকিব। ছাত্র আন্দোলন মোকাবেলায় সরকারের পদক্ষেপ ভুল ছিল বলছেন সজীব ওয়াজেদ জয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের পদক্ষেপ ভুল ছিল বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমাদের সরকারের উচিত ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রথম থেকেই আলোচনায় বসা। আদালতের উপর বিষয়টি ছেড়ে দেওয়ার পরিবর্তে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত ছিল তাদের। সরকারের পক্ষ থেকে কোটার বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করার বিষয়টি উল্লেখ করে জয় বলেন, আমি সরকারের কাছে সুপারিশ চেয়েছিলাম যে প্রকাশ্যে একটি অবস্থান নিতে, যাতে আমরা বলতে পারি আদালত ভুল করছে, আমরা কোটা চাই না, কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। জয় আরও দাবি করেন, ছাত্র আন্দোলনকে সহিংস করে তুলতে বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল। তিনি বলেন, 15 জুলাইয়ের পর থেকে অনেক আন্দোলনকারীর হাতে অস্ত্র দেখা গেছে, যা বাংলাদেশের এভাবে পাওয়া কঠিন ছিল। সম্ভবত কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা অস্ত্র সরবরাহ করেছে। শেখ হাসিনা দেশত্যাগ প্রসঙ্গে জয় বলেন, মা কখনো দেশ ছাড়তে চায়নি। তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন এবং জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। জয় জানায়, মাকে আমি রাজি করিয়েছিলাম দেশ ছেড়ে যেতে, কারণ যদি জনগণ তাকে পায়, গুলি চললে অনেক মানুষ মারা যাবে এবং তা মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে, তাই মায়ের নিরাপত্তার জন্য আমি তাকে যেতে বলেছিলাম। শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে জয় বলেছেন, তিনি আপাতত ভারতেই থাকবেন এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। ভারত সরকার তার জীবন রক্ষা করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বলেও যেসব গুজব ছড়িয়েছে তা ভিত্তিহীন। তিনি কোথাও আশ্রয় চায়নি। আগামী নির্বাচনের বিষয়ে জয় বলেন, আমি আশা করব বাংলাদেশের সংবিধান মেনে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত। আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে। যদি তা হয়, আগামী নির্বাচনে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে। এদিকে কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বুধবার 14 আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কোটা আন্দোলনে আহতদের এই চিকিৎসা সহায়তা দেওয়া হয়। বিএনপির অন্যতম সেল আমরা বিএনপি পরিবার এই ব্যানারে আয়োজন করা হয়। বিএনপি থেকে জানানো হয়, আমরা বিএনপি পরিবার সেলের মাধ্যমে সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুর রহমান মিল্লাত প্রমুখ। এদিকে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের আশা ববি হাজ্জাজের। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াত ইসলামের উপর আরোপকৃত নিষেধাজ্ঞার সরকারি প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে হবে বলে আমরা প্রত্যাশা করছি। দেশের মানুষ যাদের গ্রহণ করবে তাদের রাজনীতি এবং নির্বাচন করার পূর্ণ অধিকার রয়েছে। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, 50 বছর আগে কোনো ঘটনায় আমরা শোক পালন করতে পারি না। এই দিনে সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আপাতত ভারতেই থাকবেন বোনের সঙ্গে শেখ হাসিনা। আপাতত ভারত ছেড়ে অন্য কোথাও যাবেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানা পরিবারের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, আপাতত ভারতেই থাকবেন শেখ হাসিনা। সার্বক্ষণিকভাবে বোন শেখ রেহানা তার সঙ্গেই রয়েছেন। বর্তমানে ভারত সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী। তার সঙ্গে যোগাযোগ করেছেন দেশে ও দেশের বাইরে থাকা নেতাকর্মীরাও। উল্লেখ্য, শেখ হাসিনা যখন ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা যুক্তরাজ্যে আসছেন, কিন্তু শেখ হাসিনা যে ভারতেই আছেন তা সেদিনই বাংলা ট্রিবিউন খবর প্রকাশ করেছে। শেখ রেহানা
পরিবারের ঘনিষ্ঠ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা জামাল আহমেদ খান মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেন, শেখ হাসিনা যুক্তরাজ্যে অ্যাসাইলামের আবেদন করে ব্যর্থ হয়েছেন বলে যে প্রচারণা সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ে কোনোদিনই আবেদন করেনি। তবে একটি সূত্র জানিয়েছে, ভারতে শেখ হাসিনা আপাতত থাকার কারণে মানবিক অপরাধের অভিযোগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রত্যর্পণ দাবির ঝুঁকি রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ তাদের বিরুদ্ধে মামলা করার পর সেই বিষয়টি নিয়ে আলোচনা বেড়েছে। এদিকে ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছিলেন আবু সাঈদ, বলছে জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই দেশে যে ভয়ের রাজত্ব তৈরি হয়েছিল, আবু সাঈদ তার সৎ সাহস দিয়ে তা ভেঙে দিয়েছেন। লাখো কোটি তরুণ তার রক্তে আগুন লাগিয়ে দিয়েছেন। তাদের মধ্যে এমন এক ঐক্য তৈরি হয়েছে, যার ফলে এই ভয়ঙ্কর শাসন, হত্যাযজ্ঞ ও গণহত্যা মোকাবেলা করে ছাত্র তরুণেরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন। রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান জোনায়েদ সাকি। সেখানে তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাবা মা এবং স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। জোনায়েদ সাকি তাদের আশ্বাস দিয়ে বলেন, আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আবু সাঈদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, এই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেক জীবন বাজি রাখব। বাংলাদেশের মানুষ আবু সাঈদের পরিবারের প্রতি কৃতজ্ঞ উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, আবু সাঈদ 18 কোটি মানুষের জীবন মুক্ত করে দিয়ে গেছেন। এ সময় ছেলে হত্যাকারী পুলিশ ও নির্দেশদাতাদের বিচারের দাবি করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। কোটা সংস্কার আন্দোলনে কারাগারে যাওয়া সব শিক্ষার্থীকে কারাগার থেকে মুক্ত করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তুষ্টির কথা জানান তিনি। আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, তারা 7 ভাইয়ের মধ্যে আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী। তারা কষ্ট করে আবু সাঈদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছিলেন, কিন্তু কোটা সংস্কার আন্দোলনে তার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘাতকদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি। আবু সাঈদের আরেক ভাই আবু হোসেন বলেন, আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাই তার বিচার করতে হবে। এ সময় জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ সব খুনির বিচার হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, ঠিক সেই সময় গত 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। 22 বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে চুপ করে বসে নেই, এই অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত থেকে আবার চক্রান্ত শুরু করেছে, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে। এই গুজব তুলে আন্তর্জাতিক মহলে নতুন চক্রান্ত করছেন। পীরগঞ্জ জাফরপাড়ায় কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে যান বিএনপির মহাসচিব। সেখান থেকে জাফরপাড়া দারুল উলুম বহুলমুখী কামিল মাদ্রাসায় গিয়ে এক সম্প্রীতি সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে যে নতুন স্বাধীনতা পেয়েছি, তাকে সুসংহত করার জন্য সম্প্রীতি সমাবেশ করছি।